যে এইটা, এটাই হবে তোদের হাসপাতাল, মানে তোমাদের হাসপাতাল। বাবা, এটা তো ব্যাপারী চাচার বাড়ি। হ্যাঁ, ব্যাপারী সাহেব আমার ধানি জমিগুলো লিখে নিয়ে এটা আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু বাবা, তোমার জমিগুলোর মূল্য তো এই বাড়ির চেয়ে অনেক বেশি। কিন্তু মারে, আমার কাছে এটার মূল্য অনেক বেশি, কারণ 10 গ্রামের দুঃখী মানুষের সেবা তোরা এই হাসপাতাল থেকে করতে পারবি। সুমন, জি স্যার। হাসপাতালের জন্য যা যা রিকুইজিশন লাগে জি, তুমি আমাকে একটা লিস্ট করে দাও, আমি সব কিনে দেব। বাবা, আমাদের স্বপ্ন তো পূরণ হলো, কিন্তু তোমার স্বপ্ন? স্যার, আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন, আমার স্বপ্ন আমার প্রাইমারি স্কুলকে হাই স্কুল করা। আশেপাশের গ্রামের ছেলে মেয়েরা প্রাইমারি পাশ করার পর অনেক দূরে গিয়ে হাই স্কুলে ভর্তি হতে হয় বলেই আর লেখাপড়া করে না। আর এটা আমি উপলব্ধি করেছি আমার অভিজ্ঞতা দিয়ে। যাক, এই নিয়ে তোমরা ভেবো না, এই হাসপাতাল চালিয়ে যাও, আর আমি আমার জীবন দিয়ে হলেও আমার প্রাইমারি স্কুলকে হাই স্কুল করব। ভাই সব, ভাই সব, একটি সুখবর, একটি সুখবর। গাজীপুরবাসী ভাই বোনদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য দইলিয়া গ্রামের জ্ঞানের আলো স্কুলের হেডমাস্টার সাহেব নিজ খরচে তার গ্রামে পল্লীমা চিকিৎসালয় নামে একটি হাসপাতাল নির্মাণ করেছেন। এখন থেকে সেখানে সমস্ত গরিব রোগীদের বিনামূল্যে সেবাদান করা হবে। যারা যারা সংবাদটি শুনেছেন তাদের কাছে অনুরোধ, এলাকার প্রতিটি ঘরে ঘরে হাসপাতালের এই বার্তা পৌঁছে দেবেন। আল্লাহ, আমি কি এইভাবে বিনা চিকিৎসায় কষ্ট পাই মরুম? আল্লাহ, বউ, ও বউ, বউ, তোমারে আর কষ্ট করতে হইব না বউ। এখন তোমার পাশের গ্রামের হাসপাতালে লইয়া যাবো। কি করে নিয়ে যাইবা? এনে গেলে তো টাকা পয়সা লাগবো। আরে না, কোনো টাকা পয়সা লাগবো না। ওই গ্রামের হেডমাস্টার আছে না, তার মায়ের নামে একটা হাসপাতাল খুলছে, ওখানে কোনো টাকা পয়সা লাগবো না। গরিবের চিকিৎসা, বিনা পয়সা চিকিৎসা। হাজা কইতাছো? হ্যাঁ, হাজা কইতাছি। চলো, ওঠো, এখনই যাই। হ্যাঁ, চলো। আল্লাহ, ওঠো, ওঠো, আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ, চলো, চলো। আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ, চলো। দেখি, আপনি ঘাবড়াবেন না, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবেন। সুমন, ওনার ব্লাড ডিসেন্ট্রি। সিস্টার, ওনাকে প্রেসক্রিপশন অনুযায়ী দিনে 3 বার ওষুধগুলো খাওয়াবেন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ধৈর্য ধরবো। আসুন, লাঠিটা দাও। এই জায়গায় ও তো এই তো, আল্লাহ ভালো করে দেব। আমার বুকে খুব ব্যথা, শ্বাস নিতে কষ্ট হয়। ভয় পাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। এবার বলুন তো, এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? না, কবিরাজ দেখাইছিলাম, কিন্তু কোনো কাম হয় নাই। দেখি, হ্যাঁ, নিঃশ্বাস নেন, আরো জোরে নিঃশ্বাস নেন। হ্যাঁ, নিঃশ্বাস নিতে থাকুন। হ্যাঁ, নেন, নেন, নিঃশ্বাস নিন। দেখি চোখটা খালা। নার্ভাস হওয়ার কোনো কিছু নেই। সিস্টার, ওনাকে আপাতত 4 mg ভ্যান্টোলিন খাইয়ে দাও। আচ্ছা। আর ব্যথার জন্য নোসপা। ডাক্তার দিদিমণি, আমার বউরে বাঁচান, আমার বউরে বাঁচান, আমার বউরে বাঁচান। বাঁচানোর মালিক আমি নই, বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু আপনার বউর হয়েছেটা কি? আমার বউয়ের সন্তান হইব, কিন্তু হইতাছে না, ভীষণ কষ্ট পাইতাছে। আপনি কি চলেন? আচ্ছা আচ্ছা, সুমন তুমি এখানে থাকো। সিস্টার, আপনি আসুন তো, আমার সাথে চলুন। চলেন চলেন, জয় মা দুর্গা, দুর্গা। আসেন আসেন।